একটা ভিডিও আমার চোখে পড়েছে এবং এই ভিডিওটা চোখে পড়ার পর আমার মনের মাঝে এক ধরনের প্রশ্ন বারবার দানা বাঁধছে। মানে আমি ভাবলাম যে এটা নিয়ে আলোচনার দরকার আছে এবং এই আলোচনাটা আপনাদের কাছে ছড়িয়ে দেওয়ার দরকার আছে। তো বিশেষ করে আমরা যারা বিশ্ববিদ্যালয়ে পড়াই, তারা কি আমাদের যারা শিক্ষার্থীরা আছে বা আমাদের যারা সহকর্মীরা আছে, তাদেরকে কি আমরা সমাজের প্রতি যে দায়বদ্ধতা আছে বা সমাজের প্রতি বা রাষ্ট্রের প্রতি কোন বার্তাটা তাদেরকে দেওয়া উচিত, সেটা কি আমরা আদৌ দিতে পারি? আমার মনে একটা প্রশ্ন জাগছে এই ভিডিওটা দেখে। সেই ভিডিওটা প্রসঙ্গে বরং আমরা আগে একটু জেনে নিই। মাছরাঙা টেলিভিশন তারা একটা বাস ড্রাইভারের সাক্ষাৎকার নিয়েছে। চল আমরা সাক্ষাৎকারটা একটু দেখে আসি। জাস্ট 10-15 সেকেন্ডের সাক্ষাৎকার, মানে আমি ছোট করে দিচ্ছি ক্লিপটা, দেখে এরপরে আমরা আলোচনায় আসবো। স্টুডেন্টরা প্রতিষ্ঠিত হইয়া এই আমাদের সাধারণ শ্রমিকদের জন্য কি করছে? কিছু করছে। উনি ডাক্তার হয়েছে, উনি ইঞ্জিনিয়ার হয়েছে, উনি হইলো পুলিশ অফিসার হয়েছে, জজ ব্যারিস্টার হয়েছে। আমি ড্রাইভার পরিচয় শুনলে উনি ডাক্তার সাহেব হয়েছে, আমার গাড়িতে স্টুডেন্ট গিয়া উনি কি আমার জন্য হাফ ভিজিট করবে? উনি একই ভিজিট নিবে। উনি 10 জনের থেকে যে ভিজিট নিছে আমার থেকে। এই বাস ড্রাইভার আরো একটু লম্বা কথা বলেছে, 1.5 মিনিটের ভিডিও। আমি একটু ছোট করে আপনাদেরকে 10-15 সেকেন্ড দেখালাম। তিনি আসলে মূলত যেটা বলতে চাচ্ছিলেন সেটা হচ্ছে যে আমরা বাস ড্রাইভাররা আসলে এই যে শিক্ষার্থীদের হাফ পাস দিয়ে বছরের পর বছর, যুগের পর যুগ বহন করে নিই। বহন করতে বলতে তিনি বুঝাচ্ছেন বাসে করে নিয়ে যাই। আমি বলছি না সব বাস এই কাজ করে বা সব বাস কোম্পানি এই কাজ করে, কিন্তু তিনি যেহেতু বলেছেন তার বাস তো করে। এবং তিনি বলেছেন যে এরা যখন প্রতিষ্ঠিত হয়ে যায়, কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার হয়, তারা কি আমাদেরকে হাফ পাস দিয়ে কাজ করিয়ে দেন? তিনি বলছেন যে আমি যদি কোনো ডাক্তারের কাছে যাই, আমার ভিজিটটা কি তখন হাফ হয়? নাকি ওনারা আমাদেরকে আরো মানে ছোট চোখে দেখে? অর্থাৎ তিনি এখানে শ্রেণীর ব্যাপারটা নিয়ে আসছেন। তিনি যেহেতু একজন বাস ড্রাইভার, তিনি বলছেন আমি তো একটা নিচু শ্রেণীতে বাস করি। ওনারা প্রতিষ্ঠিত হয়ে গিয়ে অনেক বড় হন, তখন কি ওনারা আসলে আমাদেরকে আর মনে রাখেন? আমাদের সমাজে আসলে যেটা হয়, আপনি এই যে একজন ব্যক্তি বাস ড্রাইভার, তিনি যে কথাটা বলছেন সেটাকে যদি আপনি একটু বড় করে রাষ্ট্রীয়ভাবে দেখেন, কারণ একজন মানুষ যখন ডাক্তার হয়ে যায়, সে তো ব্যক্তি মানুষ। সে অন্য একজনকে কত টাকা দিবে বা কত টাকা ছাড় দিবে কিংবা হাফ পাস টাইপ কিছু দিবে কিনা বা অন্য কোনো রকম ভাবে সাহায্য করবে কিনা, সেটা তার ব্যাপার। কিন্তু আপনি রাষ্ট্রীয়ভাবে চিন্তা করেন তো, রাষ্ট্র আমাদেরকে কি করে? মানে আমাদের যে রাষ্ট্র পরিচালনার যে শাসক শ্রেণী বা গোষ্ঠী আছে, তারা আমাদেরকে কি করে? তারা আমাদেরকে নির্বাচনের সময় আগে বলে কি, যে আপনাদেরকে আমরা এটা করে দিব, ওইটা করে দিব, আপনাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান কোনো কিছুর সমস্যা হবে না, বাংলাদেশ কানাডা হয়ে যাবে, সিঙ্গাপুর হয়ে যাবে, আরো কত রকম প্রতিশ্রুতি আমাদেরকে দেওয়া হয়। কিন্তু দেখেন এই শাসক গোষ্ঠী যখন বড় হয়, মানে এস্টাবলিশ হয়ে যায়, বলতে আমি বুঝাচ্ছি, যখন তারা মন্ত্রী, এমপি হয়, তখন তারা কি করে? তারা কি দেশের কথা চিন্তা করে, নাকি শুধু নিজের পেট বা পকেট ভর্তি করার ধান্দায় থাকে? কিংবা ধরেন নিজ এলাকার শুধু একটু জাস্ট নিজ এলাকায় কিছু কাজ করতে চায় এবং নিজ এলাকাতেই তারা আসলে যা করার করতে চায়, অন্য বাংলাদেশের অন্য কোথায় কি হচ্ছে এই নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। অর্থাৎ আপনি যদি এই ভদ্রলোকের বা আমি বুঝাচ্ছি এই বাস ড্রাইভারের ইন্টারভিউটা দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে একজন বাস ড্রাইভার তিনি যেভাবে চিন্তা করছেন যে আপনাদেরকে তো আমরা সেবা দেই, সেই সেবাটা আপনারা নিয়ে অনেক বড় হন, আপনাদেরকে আমরা সুযোগ সুবিধা দেই, সেই সুযোগ সুবিধা নিয়ে আপনারা বড় হন, আপনাদের শ্রেণীর উন্নতি ঘটে, আপনারা উঁচু শ্রেণীতে চলে যান, কিন্তু এরপর এরপর আপনারা আমাদেরকে ভুলে যান। তখন আমাদেরকে আপনারা আর মানুষ মনে করেন না, আমাদেরকে আপনাদের যে সার্ভিসটা দেওয়া দরকার সেটা আর আপনারা ফেরত দেন না। আমি শুধু এটা ভাবছিলাম এই কারণে যে আমি বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষকতা করি, তো অনেক বছর তো হয়ে গেল, 15, 17, 17, 18 বছর হলো। দেশে পড়িয়েছি, এখন বিদেশে পড়াচ্ছি। মানে দেশে তো শিক্ষার্থীদের দেখেছি যা দেখেছি, আমি বিদেশেও বাংলাদেশি কিছু শিক্ষার্থী তো পড়তে আসে এখানে। আমি দেখি যে ওদের রাষ্ট্র নিয়ে কোনো রকম মাথা ব্যথা নেই, কখনো রাষ্ট্র নিয়ে চিন্তা করে না, কিংবা ধরেন তাদের চাইতে যারা একটু ছোট নিচু শ্রেণীতে আছে তাদেরকে নিয়ে তারা হাসি ঠাট্টা করে। সুতরাং আমরা আসলে শ্রেণীর একটা সময় ঊর্ধ্বে উঠতে কখনোই পারি না। আমরা যখন শ্রেণীর বিন্যাস ঘটে আমাদের, আমরা যখন একটা উঁচু শ্রেণীতে উঠে যাই, আমরা নিচু শ্রেণীর মানুষদের আর মানুষ মনে করি না। এই যে তাহলে শিক্ষাটা আমরা দেই,
তারা বিশ্ববিদ্যালয় পর্যায়ে শেখে, মানে পড়াশোনা করে বড় বড় চাকরি করে, তাহলে তারা আসলে কি শেখে এবং তাদের চিন্তার পরিধিটা আসলে তাহলে কোন পর্যায়ে, এটা নিয়ে কিন্তু আমাদের প্রশ্ন করতে হবে, বিশেষ করে বাংলাদেশি সমাজের ক্ষেত্রে। যারা বাংলাদেশে পড়াশোনা করছে এবং বড় বড় জায়গায় যাচ্ছে, বাংলাদেশেই থাকছে, তাদের জন্য তো অতি অবশ্যই এটা চিন্তার বিষয়। কারণ একজন বাস ড্রাইভার যেভাবে চিন্তা করছে যে আমি তো আপনাদেরকে পাস দিচ্ছি, হাফ পাস দিচ্ছি, আপনারা আমাকে হাফ কোনো কিছু কি কোনো রকম কনসেশন কি দিচ্ছেন, বা আপনি কি কোনো রকম কমে কোনো কিছু আমাদেরকে দিচ্ছেন না তো, বরং আমাদেরকে আপনারা খুব হেয় করেন। সুতরাং আমি আমার জায়গা থেকে আমার মনের মাঝে প্রশ্ন এসছে, তাহলে কি এই বাস ড্রাইভারের আইকিউ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আইকিউ যা আইকিউ আছে তার চেয়ে তো বেশি নয় কি? কারণ এই বাস ড্রাইভার প্রশ্ন করতে শিখেছে, আর আমাদের বিশ্ববিদ্যালয়গুলো শেখায় দাস হতে, বুর্জোয়া হতে, এলিট হতে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন নিশ্চয়ই।